আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে হাওড়ার সাকরাইলের দিকে। ছবি দেখাচ্ছি আপনাদের অগ্নিকাণ্ডের ঘটনা। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড, আগুনের লেলিহান শিখা, প্লাস্টিক প্যাকেজিং কারখানা, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু কিভাবে এই আগুন লাগলো, কখন এই আগুন লাগলো, এখন কি পরিস্থিতি, হতাহতের কোনো রকম কোনো খবর রয়েছে কি, দমকলের কটা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দেবাশিস রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। দেবাশিস, কখন এই আগুন লাগলো? যা ছবি দেখতে পাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ড, এখন কি পরিস্থিতি, কিভাবে লাগলো আগুন? দেখো, 5টা থেকে 5টা 10 মিনিটের মধ্যেই কিন্তু এই আগুন প্রথমে কালো ধোঁয়া দেখা যায় গোটা এলাকা থেকে, এবং এই তারপরেই কিন্তু বিধ্বংসী আগুনে পরিণত হয় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অর্থাৎ সাকরাইল ধুলোগড়ে অবস্থিত সাকরাইল যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেই পার্কের একটি কারখানা যেখানে মূলত প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হতো, প্লাস্টিকের প্যাকেজিং করা হতো বিভিন্ন প্রোডাক্ট। সেই কারখানায় আগুন লাগে। সেখানে মজুদ ছিল বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং কাঁচা প্লাস্টিক। সেই জন্যই কিন্তু আগুন পুরোপুরি এলাকা পুরো কারখানাটাকে ধরে ফেলে, এবং বিধ্বংসী আগুন এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 2টো ইঞ্জিন পৌঁছেছে। দমকলের আরো 6টি ইঞ্জিন ইতিমধ্যে হাওড়া থেকে রওনা দিয়েছে ধুলোগড়ের উদ্দেশ্যে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো বোঝা না গেলেও দমকলের প্রাথমিকভাবে জানাচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কিন্তু আগুন লেগেছে। তবে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার একটা মারাত্মক আশঙ্কা রয়েছে, তার কারণে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক কারখানা রয়েছে, একাধিক প্লাস্টিক কারখানা, জট কারখানা, জামা কাপড়ের কারখানা রয়েছে। ফলে সেই অংশে যদি আগুন ছড়িয়ে যায় তাহলে কিন্তু আরো সমস্যা বাড়তে পারে। ইতিমধ্যেই কিন্তু এই যে NH 16 অর্থাৎ 16 নম্বর জাতীয় সড়কের একটি পার্ট অর্থাৎ সার্ভিস রোড, তা কিন্তু যান চলাচল বন্ধ করে যাতে দমকল পৌঁছতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কারখানার ভিতর কেউ আটকে আছে কিনা তা কিন্তু পরিষ্কার নয়। দমকলের তরফ থেকে আগুনের উৎসস্থল সেখানে কিন্তু পৌঁছতে পারেনি এখনো। বাইরে থেকে এলাকায় পুলিং এবং আগুনকে অ্যারেস্ট করার কাজ চালাচ্ছে দমকল। তবে এই মুহূর্তে শুধু সবে মাত্র 2টি দমকলের ইঞ্জিন গেছে, তা কিন্তু পর্যাপ্ত নয়। যে ছবি আমরা দেখাচ্ছি সেই আগুনে 2টো ইঞ্জিন পর্যাপ্ত নয়, এবং কারখানার ভিতর যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তাও কিন্তু খুব একটা ভালো সেটা বলা যাবে না। সেখানে কোনো জলাশয় নেই, ফলে সেখান থেকে জল নিয়ে আগুন নেভানো সেই কাজটাও করতে পারছে না। ফলে যথেষ্ট বিপাকে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যেই হাওড়া ফায়ার স্টেশন সেখান থেকেও কিন্তু 6টি আরো ফায়ার ইঞ্জিন সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে কেউ আটকে পড়া বা কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। গোটা এলাকা ঘিরে ধরেছে হাওড়া সাকরাইল থানার পুলিশ রয়েছে, দমকল, সিভিল ডিফেন্সকেও খবর দেওয়া হয়েছে। তার কারণ বারবার করে বলছি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে কাজ চলছিল, বহু মানুষ সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে রয়েছে। ফলে তাদেরকে সঠিকভাবে বার করে আনা সেটাও কিন্তু দমকলের তরফ থেকে, পুলিশের তরফ থেকে করে দেখানো হচ্ছে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে দেবাশিস। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ছবি আপনাদের দেখাচ্ছি। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, প্লাস্টিক প্যাকেজিং কারখানা, সেখানে আগুন লাগে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে না, আগুন নেভানোর কাজ চলছে।